আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। জিবিবি হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন, ভোগান্তিতে সাবরুমে পরিচিত মুখ মানিক দাসের পরিবার। প্রেমের সম্পর্ক ভাঙ্গার পর যুবকের মৃত্যু, প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারে। ভাঙ্গনের মুখে সাবরুম থানার পুরাতন কোয়ার্টার, আতঙ্কে এলাকাবাসী। মানবতার টানে সিঙ্গাপুর থেকে সাহায্যের হাত, রিকশা চালক হালিম মিয়ার পাশে অভিজিৎ ভৌমিক। সাবরুম শহরে অধিকাংশ সিসিটিভি অকেজো, নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ। নকল ও ডুপ্লিকেট ওষুধ বন্ধের দাবিতে সাবরুমেও ওষুধ ব্যবসায়ীদের প্রতিবাদ কর্মসূচি। এখন সংবাদ বিস্তারিত। আগরতলার জিবিবি হাসপাতাল রাজ্যের অন্যতম প্রধান রেফারেল হাসপাতাল। প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য রোগী উন্নত চিকিৎসার আশায় সেখানে ভর্তি হন, কিন্তু চিকিৎসা পরিষেবার পাশাপাশি বিভিন্ন পরীক্ষার রিপোর্ট পেতে দীর্ঘ সময় লাগার অভিযোগ নতুন নয়। এবার সেই অভিযোগ উঠল সাবরুমের পরিচিত মুখ মানিক দাসকে ঘিরে। সাবরুম নগর পঞ্চায়েতে কর্মরত মানিক দাস, এক নামে যাকে চেনেন শহর ও আশপাশ এলাকার প্রায় সকল মানুষ। সাবরুম শহরের পরিষ্কার পরিচ্ছন্নতা রক্ষায় নীরবে দায়িত্ব পালন করে চলেছেন তিনি বহুদিন ধরে। শুধু তাই নয়, নগর এলাকায় পানীয় জলের ট্যাঙ্কের প্রয়োজন হোক কিংবা সাধারণ মানুষের যে কোনো কাজে সহযোগিতা, সবার আগে এগিয়ে আসেন মানিক। মানুষের উপকারে সদা প্রস্তুত এই মানুষটির গুরুত্ব এলাকাবাসীর কাছে অন্যরকম। কিছুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মানিক দাস। প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা চললেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন তিনি। এদিকে জিবিপি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন মানিকের পরিবারের সদস্যরা। তাদের অভিযোগ, হাসপাতালে একটি সাধারণ সোনোগ্রাফি রিপোর্ট পেতেও 3 দিন সময় লাগছে, অথচ গুরুতর অসুস্থ রোগীর চিকিৎসায় বিভিন্ন শারীরিক পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া অত্যন্ত জরুরি। রিপোর্ট দেরিতে মিললে চিকিৎসা প্রক্রিয়াও ব্যাহত হওয়ার আশঙ্কা থাকে বলে দাবি পরিবারের বক্তব্য, রাজ্যের সবচেয়ে বড় সরকারি হাসপাতালে যদি একটি সাধারণ রিপোর্ট পেতেই দিনের পর দিন অপেক্ষা করতে হয়, তাহলে সাধারণ মানুষের মনে চিকিৎসা পরিষেবা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। নমস্কার, আমার নাম মানিক দাস। আমি মানিকগড় 3 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা। তো আমার বাবার নাম মানিক দাস। দীর্ঘ 8 দিন ধরে অসুস্থতার কারণে আমরা 3 দিন সাবরুম আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল এখানে অ্যাডমিট করছি। এরপরে উন্নত চিকিৎসার জন্য আমরা আগরতলা জিবিএস রেফার করছি সাবরুম হসপিটাল থেকে। তো এখানে 2 দিন থাকার কোয়ারেন্টাইন দিয়েছে, স্যালাইন চলতেছে অনবরত। এরপরে কোনো বলছিল সোনোগ্রাফি দিব, সোনোগ্রাফি ঠিক মতো হয়েছে না। এরপরে সোনোগ্রাফি করাবার পরে কালকে সোনোগ্রাফি করে 9:30টার দিকে, এরপরে কইছে 3 দিন পরে রিপোর্ট দিব। একজন মানুষ যদি 8 দিন একটা হসপিটালে পড়ে থাকে, তো ওই মানুষের কি হয়েছে, কি রোগ কি না কেমনে কইব ডাক্তার? এখন আপনাদের দাবি কি? আমাদের দাবি, প্রশাসনের কাছে একটাই দাবি, যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে রোগী আমাদের বাড়িতে আসে, এটাই আমাদের দাবি। মাথার উপর ঝুঁকি নিয়ে প্রতিদিন থাকতে হচ্ছে সাবরুম থানায় কর্মরত থানার ওসি থেকে শুরু করে অন্যান্য পুলিশ কর্মী ও থানার পার্শ্ববর্তী কিছু দোকান ব্যবসায়ী। যে কোনো সময় ভেঙে পড়তে পারে জীর্ণ বিল্ডিং, আর তাতে বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কে দিন কাটছে সকলের। জানা গেছে প্রায় 50 বছর আগে নির্মিত পুরাতন কোয়ার্টারগুলির অবস্থা বর্তমানে অত্যন্ত শোচনীয়। বিল্ডিং এর বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে, কোথাও ছাদের প্লাস্টার খসে পড়ছে, আবার কোথাও দেয়াল দুর্বল হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরের নজরে আনা হলেও এখনো পর্যন্ত কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। সবচেয়ে চিন্তার বিষয়, এই ঝুঁকিপূর্ণ বিল্ডিংগুলির আশেপাশে রয়েছে থানার বেশ কিছু কোয়ার্টার, একাধিক দোকানপাট এবং সাধারণ মানুষের নিয়মিত যাতায়াত। ফলে যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন এলাকাবাসী ও ব্যবসায়ীরা। স্থানীয়দের দাবি, বড় অঘটন ঘটার আগেই প্রশাসন দ্রুত উদ্যোগ নিয়ে জীর্ণ বিল্ডিংগুলি ভেঙে নিরাপদ ব্যবস্থা গ্রহণ করুক, না হলে ভবিষ্যতে প্রাণহানির মতো ঘটনা ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবে না। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। একটি সম্পর্কের ভাঙন, আর তারপরে নেমে এলো গভীর শোকের ছায়া। আগরতলা আমতলী থানার অন্তর্গত মধুবন রানীখামার এলাকায়
21 বছরের এক যুবকের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত যুবকের নাম সুব্রত নম। তার মৃত্যুর জন্য প্রেমিকা ও প্রেমিকার পরিবারকে দায়ী করছেন সুব্রতর পরিবারের সদস্যরা। পরিবার সূত্রে জানা যায়, মধুবন রানীখামার 2 নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সুব্রত নমর সঙ্গে প্রায় 3 থেকে 3.5 বছর ধরে লঙ্কামুড়া এলাকার সায়ন্তিকা সরকার নামে এক তরুণীর প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগ, সম্পর্কের সময় দুই পরিবারের মধ্যেও বিয়ের বিষয়ে কথা হয়েছিল এবং সায়ন্তিকার পরিবারের পক্ষ থেকে বিয়ের আশ্বাসও দেওয়া হয়। সুব্রতর পরিবারের দাবি, গত কয়েকদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের পর আচমকায় সায়ন্তিকা ও তার পরিবারের সদস্যরা এই সম্পর্ক থেকে সরে দাঁড়ান এবং বিয়ে দিতে অস্বীকার করেন। এরপর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন সুব্রত। গত 16 তারিখ নিজ ঘর থেকে সুব্রতর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার পর থেকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে আরো অভিযোগ, সম্পর্ক চলাকালীন সময়ে সুব্রতর কাছ থেকে কয়েক লক্ষ টাকা এবং বিভিন্ন সামগ্রী নেওয়া হয়েছে। মৃত যুবকের মা, বাবা ও বোন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। অন্যদিকে ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। হ্যালো, যাওয়াই করছি কি না না করছি এটা তাই অস্বীকার যাইতেছে থাক, তবু আমি মরলো এবারে তাইরে কোনো অসুবিধা হতো না, বা তাইর কাছে থেকে হাত না তুলে আমি শান্তি পাইতাম না, আমার তো শান্তি পাইতো না। এই ভিডিওটা করে তাছি মাত্র প্রমাণ যে তাইরে থেকে কষ্ট না দিয়ে এইটুকু আর কিচ্ছু না। সব ভালো থাকো সবাই। যদি কোনো অনুষ্ঠান লাগতো, আমার বাইরে ফোন করে কইতো যে বাড়িতে অনুষ্ঠান লাগছে, একটু টাকা পয়সার খরচ আছে, একটু দিলে হেল্প হইতো, আমি পরে তোমার দিন। এই কথা কয়ে তো প্রচুর টাকা নিছে। এমনকি কিছুদিন আগে মায়ের বার্থডে গেছে, প্রায় না হলো 10,000 টাকার মতন খরচ করছে বাইরে। এরপরে এর অনেক আগে আবার তার বদির ম্যারেজ ডে গেছে। তো ম্যারেজের ভিতরে আবার মানে মায়ের আবদার করছে যে আমার বদির ইয়েতে মিষ্টি মিষ্টি তুমি দিও। তো হ্যাঁ নিয়ে দিল। এমনকি বাড়ির ভিতরে যে ভাই আছে, বড় ভাই, আমার ভাইয়ের থেকে মোবাইলও কিনে নিছে, এমনকি মায়েরও মোবাইল দিছে, এমনকি মায়ের বোনেরও মোবাইল দিছে। মানবতার কোনো ধর্ম হয় না, সেটাই আবারও প্রমাণ করলেন শুধু সিঙ্গাপুরে থাকা এক যুবক। কবির ভাষায়, আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এই আদর্শকে বাস্তবে রূপ দিলেন মানব দরদী যুবক অভিজিৎ ভৌমিক। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি সংবাদ দেখে জম্পুইজলা মহকুমার প্রমথনগর ভিলেজের হতদরিদ্র রিক্সা চালক হালিম মিয়া ও তার স্ত্রী পারুলি বেগমের অসহায় অবস্থার কথা জানতে পারেন তিনি। খবরটি দেখার মাত্র 12 থেকে 14 ঘন্টার মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন অভিজিৎ ভৌমিক। তিনি সাংবাদিক জ্যোতির্ময় সাহার অ্যাকাউন্টে হালিম মিয়ার জন্য 10,000 টাকা পাঠান। এরপর সাংবাদিক জ্যোতির্ময় সাহা 1 ঘন্টার মধ্যেই চরিলাম থেকে প্রমথনগর এলাকায় পৌঁছে হালিম মিয়ার হাতে সেই অর্থ তুলে দেন। আকস্মিক এই সাহায্যে আবেগাপ্লুত হয়ে পড়েন হালিম মিয়া ও তার স্ত্রী। তারা মানবদরদী যুবক অভিজিৎ ভৌমিকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অভিজিৎ ভৌমিক এর আগেও বহু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন বলে জানা গেছে। তার এই মানবিক উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে গোটা জম্পুইজলা এলাকার মানুষ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি জম্পুইজলা ব্লকের প্রমোদনগর ভিলেজের প্রমোদনগর বাজার সংলগ্ন এলাকা হালিম মিয়া এবং তার স্ত্রী পারুলি বেগমের ঘরের মধ্যে। আপনারা দেখতে পাচ্ছেন পুরো এলাকায় বিদ্যুৎ রয়েছে, ওনার ঘরে বিদ্যুৎ নেই, ওনার ঘর ভাঙ্গা, সরকারি ঘর পায়নি, উনি ভাতাও পায়নি। ওনার রয়েছে 4টি ছোট ছোট ছেলে মেয়ে, ঠিক আছে, কিন্তু রিক্সা চালিয়ে উনি জীবন নির্বাহ করছেন। অত্যন্ত দরিদ্রতার মধ্যে ওনার দিন কাটছে, ওনার সংসার কাটছে। একদিন রিক্সা না চালালে দ্বিতীয় দিন ওনার পরিবারের ভাতের ব্যবস্থা হয় না, তাই রিক্সাও এখন নাই, কি করবে। এই খবরটি সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রায় 12 ঘন্টা 14 ঘন্টার মধ্যে সিঙ্গাপুরের যুবক অভিজিৎ ভৌমিক হালিম মিয়ার জন্য আমার কাছে আমার অ্যাকাউন্টে 10,000 টাকা পাঠিয়েছে। লক্ষ লক্ষ টাকা ব্যয়ে শহরের নিরাপত্তা জোরদার করতে বসানো হয়েছিল সিসিটিভি ক্যামেরা, কিন্তু সময়ের সঙ্গে সেই ব্যবস্থা এখন কার্যত ভেঙে পড়ার মুখে। সাবরুম শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় স্থাপন করা অধিকাংশ সিসিটিভি ক্যামেরা বর্তমানে অকেজো হয়ে পড়ে রয়েছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সাবরুম মহকুমা প্রশাসনের উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়
ও বাজার এলাকায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছিল। তবে বর্তমানে কিছু ক্যামেরা চালু থাকলেও অধিকাংশই দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় রয়েছে। বিশেষ করে সাবরুম ভিতর বাজার এলাকায় লাগানো একাধিক ক্যামেরার তার ছিঁড়ে মাটিতে পড়ে থাকতে দেখা গেছে। এলাকাবাসী ও ব্যবসায়ীদের দাবি, শহরে চুরি, দুষ্কৃতি কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা নজরদারির আওতায় আনার মতো কার্যকর ব্যবস্থা এখন আর নেই। ফলে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, প্রশাসনের তরফে লক্ষ লক্ষ টাকা ব্যয়ে ক্যামেরা বসানো হলেও সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে পুরো ব্যবস্থা ধীরে ধীরে অচল হয়ে পড়েছে। এতে সরকারি অর্থ অপচয়ের পাশাপাশি শহরের নিরাপত্তা ব্যবস্থাও প্রশ্নের মুখে পড়েছে। এলাকাবাসী ও ব্যবসায়ীরা দ্রুত সমস্ত সিসিটিভি ক্যামেরা মেরামত করে পুনরায় চালু করার জন্য প্রশাসনের কাছে জোরালো দাবি জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জরুরি ওষুধের খোঁজে একের পর এক দোকানে ঘুরেও মিলল না ওষুধ। বুধবার এমনই চিত্র দেখা গেল দক্ষিণ ত্রিপুরা সাবরুম মহকুমা জুড়ে। সারা দেশের পাশাপাশি সাবরুমেও সমস্ত ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে প্রতিবাদ কর্মসূচিতে সামিল হন। হঠাৎ করে শহরের প্রায় সব ওষুধের দোকান বন্ধ থাকায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিশেষ করে জরুরি ওষুধ কিনতে এসে সমস্যায় পড়েন বহু রোগী ও তাদের পরিবারের সদস্যরা। জানা গেছে, বিভিন্ন সংস্থার অনলাইন পরিষেবা সংক্রান্ত জটিলতা দূর করা, বাজারে নকল ও ডুপ্লিকেট ওষুধের রমরমা ব্যবসা বন্ধ করা এবং দীর্ঘদিনের একাধিক সমস্যার সমাধানের দাবিতে এই কর্মসূচি পালন করেন ওষুধ ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের অভিযোগ, কিছু অসাধু চক্র নিম্নমানের ও নকল ওষুধ বাজারে ছড়িয়ে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। এর ফলে রোগীরা যেমন প্রতারিত হচ্ছেন, তেমনি প্রকৃত ব্যবসায়ীরাও আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। পাশাপাশি অনলাইন পরিষেবা, লাইসেন্স সংক্রান্ত কাজকর্ম এবং ওষুধ সরবরাহ ব্যবস্থায় নানা সমস্যার কারণেও ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে ভোগান্তির শিকার বলে দাবি করেন। এরই প্রতিবাদে বুধবার সাবরুমের ওষুধ ব্যবসায়ীরা একত্রিত হয়ে সাবরুম মহকুমা শাসকের কাছে একটি লিখিত ডেপুটেশন জমা দেন। ডেপুটেশনে তারা অবিলম্বে নকল ও ডুপ্লিকেট ওষুধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ওষুধ ব্যবসার বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। পাশাপাশি সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্য পরিষেবাকে আরো নিরাপদ ও স্বচ্ছ করার আহ্বান তোলেন। এদিকে দোকান বন্ধ থাকায় শহরের বিভিন্ন এলাকায় রোগী ও সাধারণ মানুষের ভোগান্তির ছবিও সামনে আসে। বিশেষ করে বয়স্ক ও জরুরি ওষুধের প্রয়োজন থাকা রোগীদের সমস্যায় পড়তে হয় বলে জানা গেছে। তবে ব্যবসায়ীদের বক্তব্য, সাধারণ মানুষের স্বার্থেই এই আন্দোলন এবং দাবি পূরণ না হলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে পারেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। আজকে কি কারণে ডেপুটেশন দিয়েছেন এখানে? আমরা অল ইন্ডিয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আর অল ত্রিপুরা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের সাবরুম ব্রাঞ্চ, আমরা এখানে এসডিএমের কাছে একটা ডেপুটেশন দিতে এসেছি। কারণ হচ্ছে যে ব্যাঙের ছাতার মতো যে সমস্ত অনলাইনের ব্যবসাগুলো মার্কেটে ছড়িয়ে পড়েছে, সেই অনলাইনের তা বন্ধ করতে হবে। প্লাস যে সমস্ত কর্পোরেটগুলো অধিক পরিমাণে ছাড় দিচ্ছে সেটা বন্ধ করতে হবে এবং যে জাল ওষুধগুলো, নকল ওষুধগুলো যেভাবে মার্কেটে ছড়িয়ে পড়ছে সেটাকে বন্ধ করতে হবে। তার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের স্বার্থে, আমরা যেহেতু একটা সেবার সাথে জড়িত আছি, সেই জন্য জনগণের স্বার্থে আমরা এটা বন্ধ করার জন্য আমরা এসডিএম স্যারকে একটা ডেপুটেশন দিতে এসেছি, যাতে উনিও ওনার উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা আমাদের যে ডেপুটেশনটা, ওটা আমাদের যে সঠিক উদ্দেশ্যটা ওটা পৌঁছে দিতে পারে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।